সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম Oppo A77 4G। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব Oppo A77 5G। আপনারা যদি 4Gর ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। দর্শক বন্ধুরা, Oppo A77 5G এই ফোনটি হাইলাইটেড বিষয় যেসব কিছু থাকছে: 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 8105 5G চিপসেট, আর থাকছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। আর অবশ্যই এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, 6GB 128GB এবং 8GB 128GB। আর এই ফোনটির বাংলাদেশ মার্কেটে বেস্ট ভ্যারিয়েন্টের দাম হতে পারে 27 থেকে 28 হাজার টাকার আশেপাশে থাকবে। তো দর্শক বন্ধুরা, যারা কিনা 27 থেকে 28 হাজার টাকা বাজার সেগমেন্টের একটি Oppoর ভালো ফোন নিতে চান তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবার একজন হয়ে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সর্বপ্রথম এই স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি রিয়ার প্যানেলটিতে রয়েছে খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল। তার পাশেই রয়েছে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট, তার নিচের অংশে রয়েছে Oppoর ব্র্যান্ডিং। দর্শক বন্ধুরা, এই ফোনটি দেখতে অবশ্যই Oppo A77 4G এই ফোনটির মতো দেখতে। অবশ্যই Oppo A77 4G A77 5G এই দুটি ফোনই দেখতে একই রকম সেমই, পার্থক্য রয়েছে এর স্পেসিফিকেশনে। ফোনটির ফোর্স অ্যান্ড বাটন হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। দর্শক বন্ধুরা, এই ফোনটির ফোর্স অ্যান্ড বাটন হিসেবে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ড এবং USB Type-C 2.0 এবং 3.5mm হেডফোন জ্যাক। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে দুইটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাচ্ছে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধাও রয়েছে, যার কারণে আপনি চাইলে আপনার ফোনের স্টোরেজটাও ইচ্ছে মতন বাড়িয়ে নিতে পারেন। এই ফোনটির ওজন রাখা হয়েছে 190 গ্রাম, খুবই স্লিম হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। তো দর্শক বন্ধুরা, ওভারঅল এই ফোনটির লুক আর বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এখানে আসলে দেখা যায় 6.56 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে, যেটি কিনা HD+ রেজুলেশনের এবং 90 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। আর অবশ্যই এর পিপিআই ডেনসিটি থাকছে 269 পিপিআই ডেনসিটি, সাথে থাকছে 600 নিটস ব্রাইটনেস। আমরা অন্যান্য ব্র্যান্ডের ফোনেও দেখেছি 14 থেকে 15 হাজার টাকা বাজেট সেগমেন্টও এরকম ডিসপ্লে প্রোভাইড করে থাকে। সুতরাং এখানে Oppo চাইলে এখানে ফুল HD+ রেজুলেশনের IPS ডিসপ্লে করতে পারতো। সো এখানে থাকছে অনলি HD+ রেজুলেশনের একটি ডিসপ্লে। সো এর ডিসপ্লের এই জায়গাটি আমার কাছে একদমই ভালো লাগেনি। আর এই ফোনটির আউট অফ দ্য বক্স থাকছে Android 12 ভার্সন, আর UI হিসেবে থাকছে ColorOS 12.1 ভার্সন। এবারে যদি এই ফোনের প্রসেসরের সেকশনে যদি কথা বলি, এখানে আসলে দেখা যায় মিডিয়াটেক ডাইমেনসিটি 810, অবশ্যই 5G চিপসেট, 6 নানোমিটার পিকচার বিল করা একটি octa-core CPU, আর জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। দর্শক বন্ধুরা, এই ফোনটিতে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে এর প্রসেসরের সেকশনটিতে। অবশ্যই এর চিপসেটটি আমি খারাপ বলবো না, যথেষ্ট ভালো একটি চিপসেট। এখানে PUBG, ফ্রি ফায়ার, আসফলনাইন, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো অনায়াসে হাই সেটিংসে খেলতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। আর যারা মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের কাজ করে থাকেন তারা অনায়াসে পারফরমেন্স পেয়ে যাবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। দর্শক বন্ধুরা, ওভারঅল সবকিছু মিলিয়ে বলতে গেলে এখানে একটি ভালো 5G প্রসেসর অফার করছে এই ফোনে। এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, 6GB 128GB এবং 8GB 128GB। আর এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশন। এই ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যা f1.7 অ্যাপারচার, এবং সেকেন্ডটিতে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে ফুল HD+ রেজুলেশনে। ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরাতেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে ফুল HD+ রেজুলেশনে। দর্শক বন্ধুরা, এর ক্যামেরা কোয়ালিটি কেমন হবে? আপনারা অনেকে জানেন Oppo ফোনের ক্যামেরা কোয়ালিটি কেমন হয়ে থাকে। এর 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটি যথেষ্ট ভালো ফটো কোয়ালিটি পাওয়া যাবে। আর আমরা অন্যান্য Oppo ফোনগুলোতে দেখেছি 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটি যথেষ্ট ভালো ফটো কোয়ালিটি পাওয়া যাবে। তবে দুঃখজনক বিষয় হলো সত্যি যে এর ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে ফুল HD+ রেজুলেশনে। সো এটি অবশ্যই কম। এখানে চাইলে 2K রেজুলেশনে ভিডিও রেকর্ডটি দেওয়া যেত। অন্যান্য ব্র্যান্ডের ফোনে ক্যামেরা সেকশনে ভিডিও শুটের ক্ষেত্রে 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড থাকে, কিন্তু এই ফোনে থাকছে ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড। তবে এই জায়গাটা আমার কাছে অনেক কম বলে মনে হয়েছে। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে দেখা যায় 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে থাকছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার। দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি গত সপ্তাহে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি লঞ্চ হলে এর দাম হতে পারে, আনঅফিসিয়ালিভাবে এই ফোনটি 6GB 128GB 26,990 টাকা এবং 8GB 128GB 27,990 টাকা।
তবে দামটা একটু কম বেশি হতে পারে, কারণ বাংলাদেশে ডলারের দামটা অনেকটাই বাড়তি। দর্শক বন্ধুরা, এইবারে যদি 26 থেকে 27 হাজার টাকা বাজেট সেগমেন্টের এই ফোনের ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে যদি আরেকবার বলি, প্রথমে যদি ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলি, এই ফোনটি যথেষ্ট গুড লুকিং এর একটি ডিজাইনের স্মার্টফোন। আর দ্বিতীয়ত এখানে একটি 5G চিপসেট অফার করছে এই ফোনে, এটি অবশ্যই ভালো দিক। আর তৃতীয়ত এখানে একটি 5000 mAh এর বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, এটিও ভালো দিক। আর ক্যামেরার কোয়ালিটিতে আপনি ফটো কোয়ালিটি ভালো পাবেন, কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো পাবেন না, এটি অবশ্যই খারাপ দিক। আর এর ডিসপ্লে কোয়ালিটিও অবশ্যই অনেকটাই নর্মাল করা হয়েছে। এখানে আইপিএস ডিসপ্লে হলো, ফুল এইচডি প্লাস রেজুলেশন হলে মেনে নিতাম, এখানে থাকছে অনলি এইচডি রেজুলেশনের একটি ডিসপ্লে। সো এর ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল একদমই নর্মালি করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, সবকিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। আপনি এবারে জানতে পারলেন এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক। এবার আপনি বাজেট বিবেচনা হিসাব করলে কিনবেন কিনা না কিনবেন সম্পূর্ণ আপনার উপর। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।